অনন্ত জীবনের গান গাই। একটি বিষয় আমরা বারবার বলে থাকি, সেটা হচ্ছে যে এই দেশে আসলে ধর্মীয় বিভাজন ছিল না। সেই ব্রাহ্মণ্যবাদী শক্তি লক্ষণ সেনের পলায়নের পর থেকেই ধর্মীয় সাম্য প্রতিষ্ঠিত ছিল। এমনকি সিরাজউদ্দৌলা পর্যন্ত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির শাসনকাল থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত যে শাসনকাল প্রতিষ্ঠিত ছিল এই বাংলায়, সেখানে ধর্মীয় সাম্য প্রতিষ্ঠিত ছিল, ধর্মীয় বিভাজন ছিল না। তার আগে ছিল, সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, তার বর্ণভেদ প্রথার কারণে একটি বিভাজন নিজেদের মধ্যেও তৈরি করে রেখেছিল, বা তাদের ধর্মের বাইরে যারা আছেন তাদেরকেও তারা সবকিছু থেকে বাইরে রেখেছিলেন। ধর্মীয় সাম্য প্রতিষ্ঠিত ছিল এই অর্থে আমি বলছি, আপনারা দেখেন যে যখন তুর্কিরা এই দেশ শাসন করেছে, তাদের অমাত্যবর্গরা ছিল এই দেশেরই লোক, তারা সনাতন ধর্মাবলম্বী ছিল। আবার সুলতানি আমলেও দেখা গেছে যে সুলতানরা খুব উদার ছিলেন, তাদের রাজদরবারে ভিন্ন ধর্মের লোকজন যথেষ্ট কদর পেয়েছেন। এমনকি শ্রী চৈতন্যদেবের বিরুদ্ধে সুলতানের দরবারে মামলা করেছে ব্রাহ্মণ্যবাদীরা, কিন্তু সুলতান শ্রী চৈতন্যদেবকে খালাস দিয়েছিলেন। এটা তো আছেই। এই বিষয়টা সবচেয়ে বেশি ধরতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন প্রথম যে হিন্দু এবং মুসলমান একটি বৃন্তে দুইটি ফুল। এই কথার উপর ভিত্তি করলে আমরা বুঝতে পারি যে এই দেশে ধর্মীয় বিভাজন ছিল না, ধর্মীয় উগ্রবাদ ছিল না, ধর্মীয় জাতিবাদ ছিল না, বরং ধর্মীয় সাম্য প্রতিষ্ঠিত ছিল। এই সাম্যতা প্রথম নষ্ট করছে ব্রিটিশরা। তারা কিভাবে রাজনৈতিকভাবে নষ্ট করেছে? প্রথমত, তারা একটি দল নির্মাণ করেছে, রাজনৈতিক দল। সেই দলটি হয়েছিল একজন ব্রিটিশ আমলার তত্ত্বাবধানে। ব্রিটিশ আমলা অ্যালান অ্যাক্টিভিয়ান হিউমের তত্ত্বাবধানে 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বেতে প্রথম একটি সভা হয়। এই সভায় গঠন করা হয় কংগ্রেস নামের একটি দল, রাজনৈতিক দল। কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং এটা প্রতিষ্ঠার জন্য তার যে সহ অংশীদার ছিলেন দাদাভাই নৌরুজি এবং দীনেশ ওয়াঞ্চা। তো এই প্রতিষ্ঠাকালীন সময়ে যে সমস্ত সদস্যবৃন্দ ছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদেরকে পর্যালোচনা করলে বুঝতে পারি যে এইখানে হিন্দু মুসলমানের কোনো বিভাজন ছিল না। বিভিন্ন ধর্মের, সব ধর্মের লোকদের উপস্থিতি কংগ্রেস গঠন করা হয়েছিল। কিন্তু 1885 সালে কংগ্রেস গঠনের পরে এটার এক সময় নেতা নির্বাচন করা হয়েছে, মহাত্মা গান্ধীকে সামনে অগ্রসর করে দেওয়া হয়েছে। এই মহাত্মা গান্ধী এমনই একজন ব্যক্তি, তিনি দেওবন্দি আলেমদের সাথে মিলেমিশে তিনি খেলাফত আন্দোলন পর্যন্ত করেছেন, এটার সমর্থন দিয়েছেন।
তাহলে কতটুকু সাম্য বিদ্যমান ছিল? তারপরেও কেন আরেকটি মুসলিম দলের প্রয়োজন পড়ল? এই ইংরেজরা সুকৌশলে 1905 সালে বঙ্গভঙ্গ করে এবং বঙ্গভঙ্গ রদ করে এবং হিন্দু মুসলিমের মধ্যে একটি বিভাজন সৃষ্টি করে। এই বিভাজন সৃষ্টির ফলে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয় যে 1906 সালে নওয়াব সলিমুল্লাহর তত্ত্বাবধানে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম লীগের নেতৃত্ব দেওয়ার জন্য সেই বিলাত থেকে ধরে আনা হয় আরেকজন নেতাকে, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এইটা হচ্ছে ইংরেজদের একটি কূটকৌশল, একটি সাম্প্রদায়িকতা বিরোধী সর্বভারতীয় দল থাকার পরেও একটি মুসলিম দল গঠন করার যে তারা যে সহায়তা করেছে, এইটাই তাদের রাজনৈতিক কৌশল, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল, যার ফলশ্রুতিতে পরবর্তীতে দুইটা সাম্প্রদায়িক রাষ্ট্রের জন্ম হয়। এই পৃথিবীতে প্রথম ধর্মীয় জাতিবাদীর আদর্শ রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। পরবর্তীতে আরেকটি আদর্শ রাষ্ট্র আছে, তার নাম হচ্ছে ইসরায়েল। আর বর্তমান সময়ে ধর্মীয় জাতিবাদের আরেকটি আদর্শ রাষ্ট্র আমরা ভারতকে কল্পনা করতে পারি, যেহেতু ভারতের লোকজন এই হিন্দুত্ববাদ বা রামরাজত্ব কায়েমের যে দল, সেই দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। যাই হোক, আমার আজকের আলোচনাটা মূলত কারো বিরুদ্ধাচরণ বা মন্দ কথা বলা নয়। আমার আলোচনার উদ্দেশ্য হইল এই বাঙালি জাতিসত্তা। এই বাঙালি জাতিসত্তা ঐতিহাসিকভাবে ধর্মীয় সাম্যের পক্ষে। ঐতিহাসিকভাবে বাঙালি জাতিসত্তা সাম্প্রদায়িকতা বিরোধী। বিদেশি বেনিয়ারা এবং কুচক্রী মহল এখানে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। এইটা আমাদেরকে বুঝতে হবে। এইটা বোঝানোর জন্যই আমি আজকের এই আলোচনাটা করলাম এবং কথাগুলি খুব ছোট করে বললাম। কথাগুলি ছোট হলেও কথাগুলি গুরুত্বপূর্ণ।